সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার, আর কৃষি কার্ডের মাধ্যমে তার সূচনা হলো। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে পৌঁছানো হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলা নববর্ষের প্রথম দিনে উদ্বোধন হলো কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের পর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কৃষক কার্ড চালু করল বিএনপি সরকার। এই কার্ডের মাধ্যমে সার, কীটনাশক, যন্ত্রপাতি, ভর্তুকি, প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। উদ্বোধন শেষে কৃষকদের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবে সরকার। সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। মানুষের ভাগ্য পরিবর্তন করা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। সকলকে নিয়ে দেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পেশার মানুষ হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। এই কার্ডের মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই মন্ত্রকে সামনে নিয়ে কৃষি সেক্টরে আমূল পরিবর্তন আনতে চায় সরকার। তাই ফ্যামিলি কার্ডের পর বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হওয়া, ফসল উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মুখে ফুটবে স্বস্তির হাসি, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, টাঙ্গাইল। বগুড়া ও শেরপুর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটিকে ইস্যু করে বিরোধী দল মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি কথা বলেন। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভাসানী আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার প্রতীক ধানের শীষ এখনও জনগণের কাছে আস্থা ও ভরসার নাম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয়ী তারই প্রমাণ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। এছাড়া টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। সেই 14-15 বছর, এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যে এখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমির নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষ এই দাবি দাওয়াগুলো দিত না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় এবং তা রক্ষা করে। ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করেছে। টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কক্সবাজারে জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। এদেশকে মাদকমুক্ত করতে শীঘ্রই বিশেষ অভিযান শুরু করা হবে। কক্সবাজার থেকে মানব পাচার ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালি মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা। সরকার জুলাই সনদের জন আকাঙ্ক্ষা বকেয়া রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে এনসিপির বৈশাখী উৎসবে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনা এবং জনগণের মৌলিক দাবিগুলো সরকার উপেক্ষা করছে বলেও দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ। এর আগে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিতে রাজধানীর বাংলা মোটর এলাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনারা জানেন যে নববর্ষের এই দিনে পহেলা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সকল বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। আমরা গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সব কিছুই হয়েছে, সবাই সব কিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ কিন্তু সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। বর্ণিল আয়োজন আর আনন্দ উল্লাসে বাংলা নতুন বছরকে বরণ করেছে দেশবাসী। প্রাণের এই উৎসবে উচ্ছ্বাসিত হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজন বৈশাখী শোভাযাত্রায়। এতে অংশ নেন দেশ বিদেশের হাজারো মানুষ। তুলে ধরা হয় বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। সাধারণ মানুষ বলছেন, বাঙালির প্রাণের এই অনুষ্ঠান ধর্মীয় কিংবা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা হোক। নিরঞ্জন দেব ও সজল দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 12 মাসে 13 পার্বণের বাংলাদেশে উৎসব মানেই আনন্দের মেলা, উৎসব মানেই প্রাণের খেলা। বাংলা বর্ষবরণের দিন গোটা দেশ হয়ে ওঠে রঙিন। সবচেয়ে বড় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রা। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে শোভাযাত্রায় সামিল হন হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। বৈশাখী শোভাযাত্রার প্রধান মোটিভ হাতি, ঘোড়া, দোতরা, পায়রা, যেগুলোকে শক্তি, শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন প্রাণীর মুখোশ এবার দেখা যায়নি। চারুকলার শিক্ষার্থীদের হাতে তৈরি শিল্পকর্ম স্থান পায়। অসাধারণ লাগছে, আমরা খুব উৎসাহিত। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। এই একটাই অনুষ্ঠান, যে কোনো জাতি বর্ণ মানে না, সবাই উৎসবে একসাথে আনন্দ করে। যে নামই হোক, মঙ্গল শোভাযাত্রা হোক, আনন্দ শোভাযাত্রা হোক বা বৈশাখী শোভাযাত্রা হোক, বিষয় তো একটাই। এই যে আমাদের পহেলা বৈশাখ, বাঙালির একটা ঐতিহ্য নিয়ে একটা সুন্দর একটা সবাই এক জায়গায় হওয়া, এটার জন্যই আসা। নতুনভাবে নতুন করে ভালোভাবে সামনের দিনগুলোকে সম্পন্ন করতে পারি। এখানে সিকিউরিটি সিস্টেম অনেক ভালো। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা রং ছড়ায়। বাংলার হাজার বছরের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস ছিল আয়োজকদের। অনেক ভালো লাগছে এই মঙ্গল শোভাযাত্রা, সব জেলা থেকে আসছি আমরা। এটার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাচ্ছি। এখনকার বাচ্চারা যাতে বাঙালির কালচার সম্পর্কে জানতে পারে, এই জন্য এখানে আসা। কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতে 1556 সালে বাংলা সনের প্রবর্তন করেন সম্রাট আকবর।
তখন থেকেই নতুন বছরের প্রথম দিন উদযাপন হয়ে আসছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে। সময়ের সাথে এর রং পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু জৌলুস হারায়নি এতটুকু। চারুকলার এই শোভাযাত্রা শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বজুড়ে স্বীকৃত। এমন অনুষ্ঠান দেখে অভিভূত বিদেশিরাও। Very happy to be here amongst all the Bangladeshis to celebrate your new year. Really interesting and fantastic culture. I love it. শুভ বাংলা নববর্ষ। উৎসবের কোনো রং হয় না, তবে এই শোভাযাত্রায় লাগে রাজনীতির রং। সরকার বদলে যায় নাম। সার্বজনীন এ অনুষ্ঠানকে রাজনীতিকরণ কিংবা ধর্মীয় রং না লাগানোর আহ্বান সাধারণ মানুষের। আমাদের রাজনীতির সাথে মিলালে চলবে না। এটা আসলে আমাদের যারা আমরা শিক্ষার্থী আছি, চারুকলার শিক্ষার্থী আছি বর্তমানে, তাদের জন্য এটা আসলে আলাদাই একটা আনন্দের বিষয়। আমাদের জন্য খুব একটা প্রিয় জায়গা, আমাদের সংস্কৃতিকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমাদের মুসলিম দেশ, আমরা সবাই মুসলিম, সেই হিসাবে ইসলামটা মেনটেন করে অনুষ্ঠানগুলো চালানো উচিত। আমরা মূলত চাই শিল্প চর্চার একটা স্বাধীন পরিবেশ তৈরি হোক। কিছু কিছু জায়গায় সেরেক হয়, ওটাকে বলা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয় না, তো ওইরকম আমরা কিছু এখানে দেখি না। শোভাযাত্রাটি শাহবাগ, দোয়েল চত্বর, টিএসসি হয়ে চারুকলায় এসে শেষ হয়। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর গুলশানে টেলিহোমের বাংলা নববর্ষ আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। নতুন বছরের নব উদ্যমে দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয় জানান শিল্পীরা। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নাহিদ রহমান বলেন, টেলিভিশনের বর্তমান চ্যালেঞ্জিং সময়ে শিল্পীদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। এভাবেই নেচে গিয়ে রাজধানীর গুলশানে জারা কনভেনশন সেন্টারে বাংলা নববর্ষকে স্বাগত জানায় টেলিভিশনের জনপ্রিয় সব শিল্পীরা। বৈশাখ উদযাপনে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করেন টেলিভিশন নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের প্রধান মোহাম্মদ আলী বশির। এক বছর পরে আলী বশিরের কারণে পুরনো সব সহকর্মীদের সাথে দেখা হয়। আই ফিল প্রাউড অফ ইট। ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলবো যে ভালো থাকেন, ভালো রাখেন, পরিবারকে সময় দেন। সবাই যেভাবে কাজ করছে সেই কাজটা যেন নির্বিঘ্নে আমরা করতে পারি, সেই সুযোগটা যাতে এখন যেভাবে আছে সেভাবে থাকে। শিল্পী কলাকুশলীদের আড্ডায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নববর্ষের এই আয়োজন উপভোগ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এভরিবডি আনন্দ করে, ফুর্তি করে, একটা নতুন বছরের নতুন জীবন শুরু হয়। এই আনন্দ মেলাটা আমি খুব পছন্দ করি। আমি টেলিভিশনের লোক, এই জন্য বলবো টেলিভিশনে বেশি বেশি নাটক করতে হবে, সিনেমা করতে হবে এবং টেলিভিশনে বেশি কাজ করতে হবে, কারণ টেলিভিশনে আমাদের প্রাণ এবং এই শিল্পীরাই আমাদের এই তারা প্রাণ প্রদীপ। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নাহিদ রহমান বলেন, টেলিভিশন শিল্পের বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে। ভালোই লাগলো, কারণ এইটাতে আসার মানেই হলো আমার সবার সাথে দেখা। এই যে এটিএন বাংলা যে যত আমাদের একটা নায়ক নায়িকা যারা আছে নববর্ষে যে যারা নাটক তাদের সাথে দেখা হয়, ভালোই লাগে। শিল্পীদেরকে আমার এতটুকু বলা যে, কারণ এখন তো খুব কম্পিটিশন, এখন অ্যাড নিয়েও তো অনেক চ্যানেল হয়ে গেছে আমাদের, এখন অনেক কম্পিটিশন। এই জন্য এখন শিল্পীদেরকে উচিত তারা যেন নিজে থেকে সেইভাবে করে, দৌড়ের উপর যেন না থাকে। যেমন ওরা ছুটাছুটি করে এই চ্যানেল ওই চ্যানেল, পার্টিকুলার যেন একটা চ্যানেলের মধ্যে তারা ফোকাস করে তার দিকে, নাটকের দিকে। পয়লা বৈশাখ এমন এক আয়োজন যেখানে পুরনো সব ক্লান্তি ছেড়ে নতুনকে স্বাগত জানানো হয়। এই উৎসব সব শ্রেণীর মানুষের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।